আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। পান্ডুয়ায় সাংসদ কার্যালয়ের শুভ সূচনা, দুস্থদের পাশে রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত মামুন বিদ্যালয়ের সামনে রবিবার আনুষ্ঠানিকভাবে একটি সাংসদ কার্যালয়ের শুভ সূচনা করলেন হুগলির সাংসদ মাননীয়া রচনা বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ ও উচ্ছ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই সমাজ কল্যাণমূলক কর্মসূচির অঙ্গ হিসাবে এলাকার দুস্থ মানুষের হাতে প্রায় 500টি শাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের পড়াশোনা কথা মাথায় রেখে ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগে খুশি অভিভাবক ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সম্পাদক শ্রী সঞ্জয় ঘোষ, স্থানীয় পঞ্চায়েত প্রধান ময়না মাঝি, জেলা যুবনেত্রী প্রিয়াঙ্কা অধিকারী সহ আরও একাধিক দলীয় নেতা ও কর্মীরা। এদিন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা ও সাধারণ মানুষের সুযোগ সুবিধা নিয়ে দলীয় কর্মীদের বিস্তারিত আলোচনাও করেন তিনি। পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। হাসপাতালের সার্বিক উন্নয়ন ও পরিকাঠামোগত সংস্কারের বিষয়ে তিনি আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এই প্রতিবেদনে উঠে এসেছে সাধারণ মানুষের কণ্ঠস্বর। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে তারা উপকৃত হয়েছেন। সরকারের উপর তাদের আস্থা আরও দৃঢ় হয়েছে বলে জানান সাধারণ মানুষ। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের স্বার্থে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই তার মূল লক্ষ্য। মানুষের পাশে থেকে কাজ করাই তার রাজনীতির মূল উদ্দেশ্য। তিনি কি বলেন বিস্তারিত শুনে নিন খবরের সন্ধানের নিউজের প্রতিবেদনে। না দেখুন, হাসপাতালের সমস্যাটা নিয়ে তো বহুদিন ধরেই মানুষের একটা ছিলই, সবসময় আমাকে ওনারা বলতেন। কিন্তু আজকে যখন এখানে আসলাম তখন আরও ওনারা বারবার আমাকে বলছেন যদি আমাদের একটুখানি বেড বাড়িয়ে দেওয়া হয়, এবং এটা নিয়ে আমি এর আগে আমরা এটা নিয়ে আলোচনাও করেছিলাম এবং ইন্সপেকশনের জন্য বিএমএইচরা এসেও ছিলেন। দিদি আমাদের স্বাস্থ্যমন্ত্রী দিদিকে আমি চিঠি লিখেছিলাম পার্সোনালি যে পান্ডুয়া হসপিটালের বেডের সংখ্যা বাড়ানোর জন্য, এবং ডাক্তারেরও একটা ব্যাপার আছে। শুধু বেড বাড়ালেই হবে না, সেখানে ডাক্তারেরও প্রয়োজন মতন তোমার ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে, যাতে বেড বাড়ানোর পরে যখন রুগীরা আসবেন তাদেরকে যাতে দেখাশোনা করা যায়, সেই জন্য ডাক্তারেরও সংখ্যা বাড়ানো দরকার। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে আগে তো বেডটা বাড়াতে হবে, এবং হাসপাতালের একটুখানি পরিকাঠামোটাও একটু পরিবর্তন হওয়া দরকার, যাতে সেটা আগামী দিনে পান্ডুয়ার মানুষের জন্য, যাতে সেটা সাধারণ মানুষের জন্য উপকৃত হয় তারা। তো দেখা যাক আগামী দিনে কী হয়, সেটা জন্য একটুখানি দেখে গেলাম। তারপরে তো আমি আগামী দিনে আবার লিখবো চিঠি যাতে কাজটা তাড়াতাড়ি করা হয়। আমি পরিকাঠামো নিয়ে লড়াই করতে পারি, আমি পরিকাঠামোর জন্যে আবেদন জানাতে পারি, কিন্তু ডক্টরসদেরও এখানে একটুখানি আমাদের পশ্চিমবাংলার মানুষদের কথা ভেবে একটু ডক্টরসদেরও একটুখানি ভাবতে হবে। যদি আমাদের যারা রুরাল জায়গাগুলো আছে, আমাদের গ্রামাঞ্চলে যেসব জায়গাগুলো আছে সেখানেও প্রচুর মানুষ থাকেন, তাদেরও অসুবিধে হয় যদি ভালো ডাক্তারসরা এখানে না আসে। সবাই যদি বাইরে চলে যায় তাহলে আমাদের পাশে কারা থাকবে? তো সেই জন্য একটু ডক্টরসদেরও একটু যদি আমরা পাই, ভালো ভালো ডাক্তার, মেধাবী ডাক্তাররা অনেক আছেন, কিন্তু তারা সবাই কলকাতা শহরে বাইরে চলে যাচ্ছেন, কেউ বিদেশে চলে যাচ্ছেন, কেউ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা সেটেলড। কিন্তু তারা একটু যদি পশ্চিমবাংলাকে ভালোবেসে যদি পশ্চিমবাংলার রাজ্যগুলোর পাশে এসে একটু থাকে তাহলে খুব ভালো হয় আর কি। আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার মানুষরাও একটু উপকৃত হবে। আগামী দিনে কি পান্ডুয়া হাসপাতাল নিয়ে বড় কিছু চিন্তাভাবনা রয়েছে? চিন্তাভাবনা আমার আগেও ছিল, আমি চেষ্টাও করেছি, এবং যা হয় সব কিছুতে একটা প্রসেস থাকে, সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো অনেক বড় বড় কাজ, এগুলো হতে একটু সময় লাগে, একটা প্রসিডিওর আছে, প্রসেস আছে। তো এখন আমি চেষ্টা করবো, আমি দিদিকে আবার চিঠি দেবো, এবং আশা করি দিদি এটা নিয়ে চিন্তাভাবনা করবেন, কারণ দিদি সবসময় মানুষের পাশে আছেন। দিদি আজকে এতদিনের লড়াইয়ের পরে ঘাটার মাস্টার প্ল্যান দিদি উদ্বোধন করেছেন এবং কাজ শুরু হচ্ছে। তো নিশ্চয়ই পান্ডুয়ার কথাও দিদি মাথায় রাখবেন এবং কাজ হবে আগামী দিনে।
দিদি, বাজেটে তো অনেক রকম নতুন প্রকল্প উদ্বোধন হলো, সেই ক্ষেত্রে স্বাস্থ্য বিমা নিয়ে কোনো রকম যেরকম ছিল আগের, সেটা বাড়ানো নিয়ে কোনো রকম পদক্ষেপ কি দেখুন, হবে? দিদি যেটা ভালো মনে করছেন এই মুহূর্তে, দিদির জন্য যেটা মনে হচ্ছে ভালো হওয়া উচিত সেটাই দিদি চিন্তা ভাবনা করছেন। আগামী দিনে নিশ্চয়ই দিদি সবার কথা মাথায় রেখে আগামী দিনে সব কিছু করবে। আমাদের রাজ্যে অনেক কিছু সুবিধা আছে যেগুলো অন্য রাজ্যে নেই, সেগুলো নিয়ে আমরা একটুখানি চিন্তা ভাবনা করলে ভালো হয় যে আমরা কি পাচ্ছি। আমরা সবসময় ভাবি যে আমরা কি পাচ্ছি না, আমাদের এটা ভাবা উচিত যে আমরা কি পাচ্ছি যেটা অন্যরা কোনো রাজ্য পায় না। সব মিলিয়ে পান্ডুয়ায় সাংসদ কার্যালয়ের উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শন এলাকার উন্নয়ন ও মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকল। হুগলি থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানী। দেওয়ার জন্য যে মানুষটিকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, কবির ভাই অসংখ্য ধন্যবাদ আপনার সহায়তায় আজকে আমার এই অফিসটা তৈরি হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার সাথে আছি, আমি আপনার পাশে আছি। আগামীতে থাকে সেটার দায়িত্ব আপনার সাংসদের। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে শুধু সাংসদ অফিস বলে এটা বলাটা ভুল হবে, এটা আমাদের দলীয় অফিস বলেই বলতে পারেন। সাংসদ তো ডেফিনেটলি এখানে এসে থাকবেন, বসবেন, কিন্তু তার সাথে আমার দলের যারা রয়েছেন তারাও এখানে আসবেন, তারাও মানুষের সাথে কথা বলবেন, তাদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করবেন এবং এই অফিস সবার জন্য। দেখুন, আমি সবসময় চেষ্টা করি, আজকে দিচ্ছি বলে না, এর আগেও আমি বহুবার এসে বস্ত্র বিতরণ করেছি। আমি মনে করি মানুষের পাশে থাকা উচিত। গরিব মানুষদের যদি একটু দিলে তাদের মুখে হাসি ফোটে, তারা যদি খুশি থাকে, এটাই আমাদের পাওয়া, এটাই আমাদের চাওয়া, যে মানুষকে ভালো রাখা, খুশি রাখা। এগুলো তো আশা। আজকে আমাদের এখানে যে ওয়ার্ডরুম আছে সেখানে ভিজিট করার আমার মেইন কাজের কর্মসূচির মধ্যে ছিল এবং সেটা করে তারপর আমি এখানে আসলাম এবং এখানে আপাতত এখন অনেকটা সেটেলড রয়েছে। আগামী দিনে আমরা চেষ্টা করবো যাতে কোনো মানুষ কোনো রকম ভাবে বৈধ অধিকার, ভোটাধিকার যাদের আছে তাদের কোনো রকম ভাবে তাদের নাম বাদ না যায়, সেটাই আমাদের আগামী দিনের কর্মসূচি থাকবে। আর আমি সবসময় বলে এসেছি, আমার সর্বক্ষণ শুধু আমি নয়, আমরা সবাই এটা বিশ্বাস করি, আমরা সবাই এটা জানি যে দিদি বাংলার মানুষের জন্য ভাবেন, দিদি বাংলার মানুষের পাশে আছেন। যতদিন দিদি থাকবে ততদিন বাংলার মানুষ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। রচনা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী হয়েছিলেন, অনেকে ভেবেছিলেন যে রচনা বন্দ্যোপাধ্যায় জিতে গেলে আগের যে সাংসদ ছিলেন বিজেপির ব্লকে, যেরকম বছরে একবার আসছেন না, সেরকম হয়তো হয়েছেন এই সেলিব্রিটি নায়িকা, হয়তো জেতার পরে উনি আসবেন না সন্দেহ আছে, আসবেন কিনা সন্দেহ। তখন জিতিয়েছে, আমরা প্রচার করেছি, জিতেছে দিদি, জেতার পরে এইরকম অভিনেত্রী, এইরকম সাংসদ হুগলি জেলা আমরা এর আগে কোনোদিন পাইনি। এবং উনি জেতার আগে যেভাবে মানুষকে আশ্বাস দিয়েছিলেন সবকিছু, সেইগুলো এখন প্রতিটা পদক্ষেপে আমরা পাচ্ছি, প্রতিটা মুহূর্তে। এবং রচনা ব্যানার্জি দেখুন, রচনা বন্দ্যোপাধ্যায় জেতার পরে মানুষের সঙ্গে যোগাযোগ, জনসংযোগ রেখেছে, প্রচুর ডেভেলপমেন্টের কাজ করেছে এমপি ল্যান্ডে। তিনি তো একটা বিধানসভা বলে না, 7টা বিধানসভা নিয়ে তার কনস্টিটিউশন। পান্ডুয়ায় স্মার্ট ক্লাস থেকে রুম থেকে আরম্ভ করে জলক্ষেত্র, রাস্তা, তারপরে অ্যাম্বুলেন্স, স্বর্গরথ, তারপর হচ্ছে লাইট, তারপর হচ্ছে হসপিটাল 100 বেড বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করে, এই যে মানুষের কাজ এবং যে গভর্নমেন্টের ডেভেলপমেন্টের কাজ, তিনি তার তহবিলের মাধ্যমে কাজগুলো সুন্দরভাবে করছেন। তো রচনা ব্যানার্জির তুলনা হয় না। বলছেন বিরোধিতা হচ্ছে গণ্ডমূর্খ, পুরোপুরি গণ্ডমূর্খ। কারণ এটা বিরোধী যদি বলতে সিপিএম কে বলা যায়, সিপিএম তো বাংলায় কিছু নেই, শূন্য। বিরোধী বলতে এখন বিজেপি আছে, বিজেপি যে ওদের মতো না পরিযায়ী শ্রমিক, বসন্তকালে কোকিল যেরকম বাসা বাঁধে, আবার বসন্তকাল চলে যায় ওরাও চলে যায়, সেরকম বসন্তকালের পাখিরা হচ্ছে বিজেপি। ওরা বলুক মমতা বন্দ্যোপাধ্যায় যা ডেভেলপমেন্ট করেছেন, যা প্রকল্প করেছেন, ওদের সরকার, কেন্দ্রের সরকার যে প্রকল্পগুলো মানুষকে ভাওতা দিয়ে ক্ষমতা এসেছে, একটাও তো বাস্তবে রূপান্তরিত হয়নি। ওরা বলেছিল 15 লাখ টাকা দেবে, 15 পয়সা দেয়নি। ওরা বলেছিল গ্যাসের দাম কমাবে, গ্যাসের দাম বেড়ে গেছে। এরা বলেছিল বেকার যুবক যুবতীদের চাকরি দেবে, কিচ্ছু হয়নি, কোনো কর্মসংস্থাটাই হয়নি।
তাহলে এদের মুখে এটা শোভা পায় না, বলাটা শোভা পায় না। আমাদের তৃণমূল কংগ্রেস যা করেছে, ভারতবর্ষের কোনো রাজ্যে সেই কাজগুলো হয়নি, বা পৃথিবীতে কোনো সেরকম ডেভেলপমেন্টটা হয়নি। নামও বলছেন। আমি সঞ্জয় ঘোষ, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আর দিদি, পান্ডুয়া হসপিটালের পরিষেবা এখন কেমন? এখন মোটামুটি ভালোই, তবে আজকে এমপি ম্যাডাম সমস্ত কিছু ঘুরে দেখে তদারকি করেছেন। উনি আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে আমাদের যেগুলো গাফিলতি আছে বা যেগুলো মানুষের চাহিদা আছে, মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে, সেগুলো তিনি পূরণ করার চেষ্টা করবেন। এবার জনগণও এতে খুশি এবং আমাদের এমপি ম্যাডামও আশ্বাস দিয়েছেন। আমরা আশা রাখি যে ভবিষ্যতে আমাদের হসপিটালে অনেক উন্নয়ন হবে। স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা কি এখানে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। এই যে দিদি যে লক্ষ্মী ভান্ডারকে আবার নতুন করে সংযোজন করলো, 1500 টাকা করে দিল, সেখানে আপনি কি বলবেন? সেখানে বলতে এখানে যে মানুষের আমাদের দিদি একমাত্র মহিলাদের কথা ভেবেছেন। মহিলাদের কথা ভেবে তিনি কন্যাশ্রী, রূপশ্রী, এমনকি মহিলাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, মাতৃকালীন যে টাকা পাওয়া যায়, এবং এমনকি লক্ষ্মী ভান্ডার, এটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া করে দেখিয়ে দিয়েছে। আমার নাম জয়নবা খাতুন।